চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরববাটা ইউনিয়নের গৌডান ব্রিজ উত্তর নেসারুল্লাহ শাহর মাজার পর্যন্ত কর্ণফুলী নদীর তীব্র ভাঙ্গন দেখা গিয়ে বাঙ্গনত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গড়বাড়ি ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যায়। স্থানীয় মানুষজনের অভিযোগ সম্প্রতি কর্ণফুলী নদীর তুন ভারী ড্রেজারের সাহায্যে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করার অনুমোদনহীন এই বালি মহাল বন্দরলাই এলাকাবাসী বাধা দিলেও উল্টো তারারে প্রতিনিয়ত ভয়ভীতি এবং হামলা করার আজ ইয়ারা সরবরার ঐতিহ্যবাহী ৩ নম্বর ওয়ার্ড শিকদার আটকুলা ইয়ান একান বিশাল একান বাজার আছিল হালকুলো আজ বহু বছর ধরে হাল ভাঙ্গায় বিলীন হয়ে গই আর হাজার হাজার ফ্যামিলি অসহায় হয়ে গিয়ে ওই বিভিন্ন জায়গায় যাই আশ্রয় লই এর ফরেও আজ যে এই প্রতি রাতিয়ে ভূমিদস্যু হলে হালদস্যু হলে যে বল গেট ডেজার দি শত শত ডেজার দি রাতিয়ে বালু লই যার গই এবং বালুর লাই ইতারা আর এলাকাবাসী মসজিদ ডাকি হওয়ার পরেও ইতারা বাধা দিয়ানোর পরে ইতারা ইয়ার প্রতিদিন রাতিয়ে অস্ত্র শস্ত্র লই বুটবরি আইরে এলাকাবাসীর হামলা দেয় এলাকাবাসী ববিতি দেখার অস্ত্র দেখাইরে এখন সমগ্র জাতির হাসে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর প্রশাসনের হাত পা ধরে হই দি আর হাজার হাজার ফ্যামিলির বাঁচা বেলাই আর প্রশাসনের এই দিকে সুনজর রাখতে বেলাই একনারা অনুরোধ করে খাল ভাঙিয়ে বহুত জায়গা জমিন যাগৈ মানুষ দেউলি হয়ে যাগৈ মানুষ ঘর বাড়ি হারাই ফেলার কিছু সন্ত্রাসী মানুষের উপকার হইলেও এলাকার মানুষের অপকার। মেয়ের ৫ তারিখ সোমবার সকালে অপরিকল্পিতভাবে অবৈধ বালি উত্তোলন বন্ধ এবং বাঙ্গনার কবলোত্তোলন কর্ণফুলী নদীর তীর রক্ষায় মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ গজি সরববাটার ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষজন হলে পশ্চিম সরববাটা শিকদার আটকুলা এলাকাত আয়োজিত মানববন্ধনত অংশ লই বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ ফরের সমাবেশত বক্তব্য রেখে খায়রুল ইসলাম মোহাম্মদ তারেক নুরুল ইসলাম মুস্তাফিজুর রহমান তালুকদার সাবেদ তালুকদার নাজর মেম্বার জাহাঙ্গীর আলম মাস্টার সহ আরো অনেকে বক্তব্য হই বর্তমানে যেভাবে ভূমিদস্যু হলে জলদস্যু হলে এই প্রথমে একখান বুট লইছি তারপর দিন লইছি দুইয়েন তারপর দিন লইছি 5 খান আর এই তারা মানা করানোর পরও তারা বহুজনের কাছে ফোন করি আর আবেদন জানাই অনুরোধ করছি এবং এত বিনয়ের সাথে তারা কই তারা আর কথায় কণ্ঠপাত নগরের বাংলাদেশ সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আর বিনীতভাবে এলাকার মানুষ 3 নম্বর ওয়ার্ডের মানুষ সরবপাড়ার মানুষ একান সরকারের কাছে অনুরোধ করে দি আর খালভাঙ্গা রক্ষা করি ফেললাই। আজকে এই বালু তোলার কারণে নদী ভেঙে যাচ্ছে, আজকে নদী তোলার কারণে ঘরবাড়ি সব পানিতে তলে যাচ্ছে, যার ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি আছে ফসল জমি নষ্ট হয়ে যাচ্ছে। এটা আইনিভাবে পদক্ষেপ নিতে হবে। এখন আমাদের একটা দাবি এখানে রাঙ্গুনিয়ার মধ্যে টিনুসার যে আছে তার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করার জন্য। সরকারের কাছে জানাই বেলায় অনারালয়ে এই খালের কুলুত এই কর্ণফুলীর কুলুত মধ্যে আইরে খারাপ মধ্যে চেয়ে এই মানববন্ধন করলাম ওনারা সরকারের কাছে ওনারা নিয়ে আয় একখান প্রতিবাদ জানার যারা বালু তোলার ইয়েন হলো ডাক নমই এই বালু তোলার দ্বারাই আর ঘর বাড়ি যার গুই এই বালুর তোলার দ্বারাই আর আশ্রয়ী রয়েছে গুই আয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি টিএনও সাহেবের কাছে ইয়েনুর কাছে ডিসির কাছে দৃষ্টি আকর্ষণ করি আর বাঁচাও আর বাঁচাও এই নদী বাঁচাও এই খালকুল বাঁচাও 3 নম্বর ওয়ার্ড বাঁচাও। হাজার হাজার কোটি টাকা খরচ করে গোডেন ব্রিজ করছে, এই ব্রিজ থেকে মৌলানা নেসারুল্লাহ শাহর মাজার পর্যন্ত কোনো বলক বসে নাই। আমরা অনেক দিন চেষ্টা করেছি, কোনো কেউ আমাদের কথা শুনে না। আজকে আমি প্রধান উপদেষ্টার কাছে আমি অনুরোধ করছি, আমাদের ইউনু মহাদের কাছে অনুরোধ করতেছি, আমি ডিসির কাছে অনুরোধ করতেছি আমাদের জায়গাটা দেখে যান। মানববন্ধন এবং বিক্ষোভ শেষে বালি উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানের কাছে লিখিত স্মারকলিপি দিয়ে এলাকাবাসী এ সময় ইউএনও বালি উত্তোলন বন্ধে এবং বাংলার কবলোত্তোলন তীর রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়ে এছাড়া দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির কাছে লিপি দিকে স্থানীয় হলে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরার লয় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি হই উপরে এই পাশে হচ্ছে জুট মিল না পশ্চিম সরববাটা যেটা বলতে আর কি আমরা ওইটা হচ্ছে এই মানে নদীর একদম ঠিক মাঝখান বরাবর এই যে বাঁচা বাবা মাজারের ওই বরাবর নদীর মাঝখানে একের মতো হ্যাঁ হ্যাঁ ওইখানে একটা চরের মতো আছে। এই চরটা যদি সরাই দিতে পারলে তাহলে ভাঙনটা বন্ধ হয়েছে। এই চরটা ওইটা রিমুভ আমি দেখিয়েছি ব্যবস্থা কি করা যায়। এখানে এই পাশে ভাঙনের মূল কারণ হচ্ছে এই চরটা। এমনি ওই জায়গাটা আমরা দেখি আমাদের আগেও মানে ওরা থেকে ছিল ওইখানে আমরা এখানে মাওলানা গ্রামের যে ব্লকের কাছে
ওইখান থেকে একদম গোডাউন ব্রিজ পর্যন্ত এখানে প্রায় 1200 মিটার আছে, আমরা মাপছি, এটা আমাদের পুরোটাই সার্ভে করা আছে। আমরা কোন প্রজেক্টে যদি করা যায়, কারণ এখন আসলে হিউজ পরিমাণ প্রায় 20-25 কোটি টাকা লাগবে এখানে কাজ করতে। এখন আসলে এই সময় মানে এটা আমার রিপেয়ার মেইনটেনেন্সের জন্য হইলে আমি টুকটাক করে আমি কভার করে দিতে পারি, কিন্তু হিউজ টাকা তো এটা আমাকে ক্লিয়ার করতে হবে। আমি দেখি, আমি আমার নজরে আসছে লোকজন যে ওইখানে মানববন্ধন করছে, করছে, এটা আমাকে এখানে ক্লিপস পাঠাইছে, এখানে পাঠাইছে, মানে আমি দেখছি। স্থানীয়র দাবি, অবৈধভাবে যে বালু উত্তোলন ইন অবিলম্বেই বন্ধ করম ফুরিব। মুষ্টিমেয় কিছু মানুষের লোভের হারণে হাজার হাজার মানুষের গড় বাড়ি, ফসলি জমি, গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাক, ইয়েন তারা নচায়। শুধু তাই নয়, এই বালুকে কুয়ালার হারণে যেসব মানুষ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত তারার ক্ষতিপূরণের দাবিও জানাই বিক্ষোভকারীও। C+ TV, চট্টগ্রাম।